আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে শুক্রবার, আর শুক্রবারই তো ছুটির দিন, আর এই ছুটির দিনেও আমার প্রাইভেট আছে। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমাদের অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, ঝরঝরা একদম খিচুড়ি। তা আম্মু এদিকে খিচুড়ির রান্নারই প্রিপারেশন নিচ্ছে সব কিছু। তো এখানে চাল ডাল ধুয়ে দিয়ে দিল, মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর এখন সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, এদিকে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিল। আর তেল দিয়ে আম্মু এভাবে যে হাতে মেখে যে খিচুড়িটা বানায়, এটা অনেক মজা হয়। এখানে জিরাও দিয়ে দিল, যে এটা এখন সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নেবে। হলুদ ছাড়াও যে খিচুড়িটা বানায় সাদা সাদা, সেটাও অনেক মজা লাগে। এই খিচুড়িটা আমাদের অনেক পছন্দ। আর এই খিচুড়ি নয়, শুধু এই শীতকাল চলে আসছে, এখন আমাদের বাসায় প্রায়ই হবে সবজি খিচুড়ি। রাতের বেলা আম্মু সব রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি বানায়, পাতলা পাতলা। ওই খিচুড়িটা অনেক মজা লাগে। আর ওই খিচুড়িটা শুধু আমাদেরই না, আমার ফুপিদেরও অনেক বেশি পছন্দ। আম্মু এদিকে রান্না করছিল আর আমার সাথে গল্প করছিল যে আম্মুরা নাকি ছোটোবেলায় এই শীতের সময় পুকুরের পাড়েতে সব কাজিনরা মিলে পিকনিক করতো, হাঁসের মাংস, হাঁসের ডিম দিয়ে। তো সেগুলোই গল্প করছিল। আর এদিকে তো খিচুড়িটার মধ্যে হালকা গরম পানি দিয়ে দিচ্ছিল, দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবে, সেদ্ধ হয়ে গেলে তো খিচুড়ি রেডি। আর পাশে আম্মু গরুর মাংস রান্না করে নিচ্ছিল। এদিকে টিকিয়া বানাবে, সেই জন্য আম্মু গরুর মাংস কয়েকটা নিয়ে এটা শিল পাটাতেই থেতো করে নিচ্ছিল হালকাভাবে, ব্লেন্ডারে আর দেয়নি এটা। আর ব্লেন্ডারে ডালটাকে বেটে নেবে। এই তো এখানে ডাল বাটা, একটু গোটা ডাল নিয়েছে এখানে, কারণ যেন মুচমুচে হয় খেতে, সেই জন্য পেঁয়াজ কুচি, মরিচ, এগুলো সব কিছু নিয়ে এখন এটা ভালো করে মিক্স করে নেবে। আর যেই ডালটা বেটে রেখেছিল ওটাও এর মধ্যে দিয়ে দিল। এখানে আম্মু আরও কিছু মাংস থেতো করে নিচ্ছিল। দেন এগুলো ভালো করে এখন মিক্স করে নেবে, দিয়ে যে টিকিয়ার শেপ, ওই শেপটা দিয়ে দিবে। দিয়ে আম্মু এখানে লবণ দিতে ভুলে গেছিলো, তো লাস্টে লবণ, একটু হলুদ, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিল। দিয়ে তারপরে এটা মিক্স করার পরে আবার বলছে যে ধনেপাতা দিতেই ভুলে গেছি, মানে এত ভুলো মন। তারপরে এগুলো মিক্স করার পর তারপরে ধনেপাতা দিয়ে আবার মিক্স করে নেবে। এখানে আম্মুকে আমি বলছিলাম যে একটু চ্যাপটা চ্যাপটা গোল করে বানাতে, কিন্তু আম্মু নাকি লম্বা করে বানাবে টিকিয়া, কারণ ওভাবে ভাজলে নাকি বেশি ভালো হয়, মুচমুচে হয়। তো এখানে তো বললাম যে ধনেপাতা দিতে ভুলে গেছিলো, তো লাস্টে ধনেপাতা এভাবে দিয়ে নিল। বাবা আবার গরুর মাংসর সাথে ধনেপাতা অনেক পছন্দ করে, তাই এদিকে গরুর মাংসর সাথেও ধনেপাতা দিয়ে দিচ্ছিল আম্মু। আর আমার আবার গরুর মাংসর সাথে আলু অনেক বেশি পছন্দ, তাই এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছিল। তো তারপরে ধনেপাতাটা ভালো করে মিক্স করে নিল মাংসর সাথে, দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবে। আর একটু হলেই গরুর মাংসটাও রান্না হয়ে যাবে। আর ওই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে, উপরে আম্মু এদিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে। দিয়ে এটা এখন ভালো করে চামচ দিয়ে একটু মিক্স করে নেবে, যেন ঝরঝরে থাকে। আর এইদিকে আম্মু খিচুড়ি এত নাড়তেই আছে যে ওইদিকে যে তেল গরম করতে দিয়ে এসছে টিকিয়া ভাজবে, তবে তেলটা একদম গরম হয়ে গেছে। তারপরে আমি আম্মুকে বললাম, আর আম্মু এদিকে এসে টিকিয়া তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিল। আর এটা নাকি আম্মুর ফেভারিট শেপ টিকিয়ার, লম্বা লম্বা করে। তারপরে প্রথমে যে কয়টা ভেজেছিল ওই কয়টা ভেজে আমাকে দিল টেস্ট করার জন্য। আর খেতে তো অনেক মজা হয়েছিল, আর অনেক মুচমুচেও হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।